দিন এমেছে দুনিয়ায়, এমেছে দুনিয়ায়, তোরা থাকবে কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এমিছে দুনিয়ায় তোমরা থাকবে কতদিন, এমিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এমিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। এই দুনিয়ার মহাব্বতে, এই দুনিয়ার মহাব্বতে এছো তোমরা ডুবে, এই দুনিয়ার মহাব্বতে গেছো তোমরা ডুবে। একবার ভাবো নিহায়, একবার ভাবো নিহায়, চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায়, এই দুনিয়ার মিছে মায়ায় গেছো তোমরা ডুবে। একবার ভাবো নিহায় চলে যেতে হবে, একবার ভাবো নিহায় চলে যেতে হবে। কি জবাব দিবে রে বন্ধু, কি জবাব দিবি রে বন্ধু শেষ বিচারের দিন। কি জবাব দিবি রে বন্ধু শেষ বিচারের দিন। এমিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এমিছে দুনিয়ায় মোরা থাকবা কতদিন। নতুন সাজে সাজবা তুমি, নতুন সাজে সাজবা তুমি সাদা কাফনে, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় দেখিতে, সাদা পোশাকে সাজবা তুমি, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে। এরা সবাই মনে রাখবে, এরা সবাই মনে রাখবে, জীবিতরা মনে রাখবে কয় একটা দিন। এমিছে দুনিয়ায় তোরা থাকবি কতদিন, এমিছে দুনিয়ায় মোরা থাকবো কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই কেন জি? মাইকটার আওয়াজটা বাহিরে কিন্তু খুব ভালো দিয়েছেন, আর ভিতরে ডুবুক 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 যদি করে ওয়াজ করতে কি আর মন ভরে? যে এরা একটা যদি খালি হরেন গালা দিয়ে দেয়, এরা কোনো প্রয়োজন নাই, একটা খালি এমন করে একটু সাউন্ড দিয়ে মেরে দিবে স্টেজে, এত সুন্দর লাগে। গতকালকে বক্তব্য করে এলাম, কোনো বক্স নাই, দুই কোণা থেকে মেরে দিয়েছে এগুলা হরেন গেলা। কি সুন্দর মিষ্টি আওয়াজ, ডুবুক ডুবুক নাই, আওয়াজ নাই, কিছু নাই, ভালো লাগছিল। জি মাশাআল্লাহ। ভাইরা আমার, আমি কোনো দিকের আলোচনা কিছু না করে একবার সবাই মিলে আল্লাহর প্রশংসা করবেন। জি একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোন পৃথিবীর মানুষ যদি কারোর প্রশংসা করে, জি, তো আল্লাহর নেমুখারাম বান্দা হিসাবে আমরা গণ্য হব। প্রশংসা যদি করা হয় একমাত্র করা হবে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে আবার আমাদের সমস্ত কিছুকে আল্লাহ জগড় করে দিয়েছেন। আখরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সম্মুখে অল্প কটা কথা আলোচনা করব, এটা আশা রেখেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তব্য শুনতে আমাদের কোনো দিককার কোনো কমই বলতে কোনো জিনিস নেই। অনেক শোনে, শুধুমাত্র একটাই জিনিসের যেটা কমই, সেটা হচ্ছে আমল।
আমল নেই, আমল করি না, আমলের কমি আছে। ভাই, বক্তব্য শুরু করার আগে একটা শুধু আপনাকে কথা বলি, সে কথাটা কোনো হাদিস কোরআনের কথা নয়, এমনি একটা আলোচনা আপনাদের সামনে, একটা ঘটনা আপনাদের সামনে। ঘটনাটা হলো, আমরা যারা এখানে এসেছি সবাই নিজের পেটটাকে নিয়ে এসেছি না আসেনি? এসেছি। কেউ হয়তো মাংস ভাত খেয়েছেন, কেউ হয়তো মাছ ভাত খেয়েছেন, কেউ আবার কোনো কুটুম বাড়িতে গিয়ে যেটাকে আমরা কি বলি নাস্তার সাথে টাস্তাও খেয়েছেন। জি, তো নাস্তা পানি যত খেয়েছেন এসবগুলা লোড কোথায় হয়েছে ভাই? লোড কোথায় হয়েছে? কোথায় হয়েছে? পেটে। তো পেটটাতে যে লোড হয়েছে, এই লোড হয়ে যাওয়ার কারণে হাত, পা, চোখ, আপনার দাঁত, জিহ্বা, ঠোঁট, এরা কিন্তু খুব চিন্তা ভাবনায় পড়লো যে হারে, কোথায় ইসলামপুরের মাটিতে কাজ করতে যায়, হেঁটে 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 ওখান থেকে আসি। হাত বলছে হায় হায়, আমি কত পরিশ্রম করে হাত দিয়ে উঠিয়ে মুখে দিচ্ছি, আমি এত পরিশ্রম করছি। মুখ বলছে আমি মুখটাকে হিলিয়ে আমি আবার লেড়ে ছেড়ে দিচ্ছি। দাঁত বলছে কত সুন্দর সুন্দর ফল মূল আর কত শক্ত শক্ত জিনিসগুলোকে চিবিয়ে চিবিয়ে আমি দিচ্ছি, আর মজা মারছে পেটে। এ ভাই, মজা মারছে কে? কে মজা মারছে? পেটে। আর এত বোকা আমরা! ওরে সুবহানাল্লাহ! এই কয়েকটা জিনিসে এরা মাসওয়ারা করলো, এরা একটা মাসওয়ারা করলো। মাসওয়ারা কি? হাত বলছে ভাইজান, আর আমি কোনোদিন ঠোকরা বাড়ি যাব না, ইসলামপুর যাব না, আর কোনোদিন ক্ষেত খামারে কাজের জন্য যাব না, আমি বাড়িতে বসে গেলাম, আর হাঁটবো না। হাত বলছে আর কোনোদিন আমার এই হাত দিয়ে আমি কুর্নি ধরবো না, আমি ইট গাঁদবো না, কাজ করতে যাব না। হাত হিংসা করে নিল, হাসাদ করে নিল। ইও বলছে আমি যাব না। মুখ বলছে আমি হিলাহিলি আর করবো না। জিহ্বা বলছে আর স্বাদ ওকে চেখে দেব না। আর দাঁত বলছে আমি আর কোনোদিন চিবাবো না। মিটিং পাস হয়ে গেল, মাসওয়ারা হয়ে গেল। মাসওয়ারা হয়ে যাবার পর এরা সবাই বন্ধ করে দিল। এবার বলেন, বিষ কার মরবে? পেটের। এই দেখো, এরা এখন তো চ্যাংড়া পিলা বেশি বুঝছে না, ও বলছে পেটের। আসলে কথাটা, অ্যান্সারটা ছেলেটা বুঝে বলেছে, কিন্তু অ্যান্সার ওর মানে ঠিক হয়নি, অ্যান্সার ভুল হয়ে গেছে। আসলে পেটের বিষ মরবে না। জি, 3টা দিন পেটে আর পায়ে কাজকর্ম করিয়ে এনে দেয়নি, হাতে আর উঠিয়ে দেয়নি, মুখে আর হিলিয়ে দেয়নি, জিহ্বাতে টেস্টটাকে স্বাদটাকে মানে গ্রহণ করে আর দেয়নি, দাঁতে আর চিবিয়ে দেয়নি। 3 দিন পর্যন্ত বন্ধ করে রেখেছে। যেদিন 3 দিন হয়েছে, ওই দিন ওই লোকটা মনে ভাবছে যে একটু আশ্রম যাই। আশ্রম যাওয়ার পর পা বলছে একটু চা খেয়ে আসি। পা আর হিলাতে পারে না। 3 দিন কার না খাওয়া, পা কি আর উঠে রে বাবা? পা আর উঠে না। যদি কোনো রকম কাউরির মোটর সাইকেলে আশ্রম, গিলাসটা নিয়ে মুখে দেবে, হাত আর হিলে না, গিলাস তুলে দিতে পারে না, মুখ আর হিলে না, মুখে চাটা পান করবে, চা আর খাইতে পারে না। নিমকি একটা নিয়েছে, নিমকিটা নিয়ে মুখে দেওয়ার পরে লাড়াচাড়া করছে, দাঁতে আর চিবাতে পারে না, মুখটার হিলাতে পারে না। এরা সবাই অসহায় হয়ে গেছে। মাত্র 3টা দিন পেটটার উপরে হিংসা করা। এরা আবার সবাই মাসওয়ারা করলো, চল 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 পেটের কাছে যাই। পেটকে গিয়ে বলি, পেট রে, ভুল করেছি, আমাদের দোষ হয়েছে, আমরা ত্রুটি করেছি, ভুল আমাদের হয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আমি কাজে যাব, হেঁটে যাব, ক্ষেত খামারে কাজ কাম করব, পা বলছে আর ভুল করব না, হাত বলছে উঠিয়ে মুখে দেব আর ভুল করব না, মুখ বলছে চিবিয়ে চিবিয়ে তোকে দিছি, দাঁত বলছে চিবিয়ে চিবিয়ে তোকে দিছি, আর এই ভুল করব না, মাফ করে দে, ক্ষমা করে দে। এরা মাপ চাইলো, ক্ষমা করে দিল, পেটে আবার খাবার দিতে লাগলো, হাতে বল হলো, পায়ে বল হলো, চোখে বল হলো, তার দাঁতে বল হলো, মুখে শক্তি পেল, এর যা ত্রুটি ছিল সম্পূর্ণ ঠিক হয়ে গেল। যুবকের দলে দই দই করে চতুর্দিকে আমাদের উত্তর দিনাজপুরের মানুষরা গ্রামগঞ্জে যতগুলো মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার বিরুদ্ধে মুসলমানরাই হিংসা করছে, উঠে পড়ে লেগেছে। এই মুসলমানরা সবাই মাদ্রাসার হিংসা করে। মাদ্রাসা করে কি হবে? মাদ্রাসা করে কোনো লাভ নাই। মাদ্রাসা যারা করে তারাই খায়, মাদ্রাসা যারা করে তাদের পেট চলে। আমরা এই মাদ্রাসায় আর যাব না, মাদ্রাসায় দান দেব না, মাদ্রাসার পিছনে থাকব না, মাদ্রাসার সহযোগিতা করব না। যুবকের দল রে, যেদিন মাদ্রাসার হিংসা করব, যেদিন মাদ্রাসার পিছনে লেগে যাব, কসম খেয়ে বলছি, মাদ্রাসার হিংসা করলে ইমামতি করার কারণে জুমা মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে না, খুতবা দেওয়ার জন্য মাওলানা খুঁজে পাওয়া যাবে না, বাপের জানাজা পড়ার জন্য তালবে ইলম খুঁজে পাওয়া যাবে না। এই জগতে একদিন কোন একজন ছাত্রকে নিয়ে এসে বলবি, ব্যাটারি একটু কোরআন তেলাওয়াত কর, নতুন বাড়িটা করেছি, একটু কোরআনের তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। এ যুবকের দল রে, একটা ছাত্র খুঁজে পাওয়া যাবে না, একজন মাওলানা খুঁজে পাওয়া যাবে না, যদি আমরা এই ফ্যাক্টরিতে যদি হিংসা করি। যেমন ভাবে একটা পেটের ওপরে হিংসা করার কারণে হাত গেল, চোখ গেল, পা গেল, মাদ্রাসার ওপরে হিংসা করলে বন্ধুরে ইমাম চলে যাবে, বন্ধুরে হাফেজ চলে যাবে, বন্ধুরে খতিব চলে যাবে, বন্ধুরে জানাজা পড়ার একজন আলেম খুঁজে পাওয়া যাবে না, যদি মাদ্রাসার ওপরে হিংসা করা যায়। এই হিংসাটা বাদ দিয়ে যাবতীয় আর কোনো জিনিসে হিংসা করেন না, কিন্তু মাদ্রাসার ওপরে হিংসা করিয়েন না। কেন? মাদ্রাসায় এমন একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি থেকে আলেম, ওলামা, হাফেজা, মাওলানা এসব গুলো তৈরি হয়। অন্য ফ্যাক্টরি থেকে এসব জিনিস তৈরি এ ভাই হয় না। এই মাদ্রাসায় একটা ফ্যাক্টরি, যার কারণে মাওলানা, আমার শ্বশুর বাবজি সাহেব, শ্বশুর কইলে মনে হয় রাগ করে নেবেন নাকি, আমি যখন জামাই তো আর কি বলবো, শ্বশুরই বলতে হবে। তাহলে এই আলেমটা কোনো না কোনো মাদ্রাসার ফ্যাক্টরির এটা একটা মাল, আমিও কোনো একটা মাদ্রাসার ফ্যাক্টরির মাল, এ হচ্ছে কোনো মাদ্রাসার ফ্যাক্টরির মাল। এগুলি মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, এগুলি কোনো ধানের রাইস মিল থেকে তৈরি হয়নি, এগুলো কোনো ইট ভাট্টা থেকে তৈরি হয়ে আসেনি, এগুলো সব তৈরি হয়েছে সেটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। বন্ধু, আজকে মৌলানা আজিজুর রহমান আপনাকে দুটো কথা বলবে। আমি কোন স্কুল কলেজে, আমি কোন ওইরকম ইউনিভার্সিটিতে লেখাপড়া করিনি। আমি যদি করেছি, জাগির খেয়ে ডাঙ্গাপাড়ার মাদ্রাসায় পড়েছি, আজ আমি পান্তাপাড়ায় পড়েছি, আজ আমি কাশীপুর মাদ্রাসায় পড়েছি, মাহাদুল উলুম জামিয়াতুল ইমাম আল বুখারীতে পড়ে সেখানে ফারাগাত করে আজ আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জানো, মহিলার দলকে এটা জানিয়ে দিয়েছে, মহিলারা রে, তোমাদের যখন বিয়ে শাদী যখন হয়ে যায়, বিয়ে শাদী হলে তখন তোমাদের যে স্বামী হয়, এই স্বামীটাকে আমি আল্লাহ তোমাদের লিডার তৈরি করেছি, তোমাদের মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে যেদিন বিবাহ হইল সেদিনই মালিক হয়ে গেল, সেদিন লিডার হয়ে গেল তার স্বামীটা। তাহলে আপনি বলুন,
বিয়ে হলো আজকে, আজকে স্বামীটা মালিক হয়ে গেল, তার লিডার হয়ে গেল, কিন্তু তার পিতা তো আজকে 20 বছর ধরে তার পিছনে লালন পালন, টাকা পয়সা, ধন দৌলত, কাপড় ইত্যাদি ব্যবহার করেছে, ওকে ওর জন্য মানে ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তাকেও আজ পর্যন্ত আল্লাহ বললেন না, হে নারী, হে মহিলা, হে মেয়ে, তোমার বাপটা হলো তোমার নেতা, তোমার বাপটা হলো তোমার মালিক। এই কথা বলা হলো না, বলা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবীর মহিলা, তোমাদের স্বামীটা হলো তোমাদের জন্য নেতা, তোমাদের জন্য কে? তোমাদের জন্য একজন নেতা। এইটাকে তুমি স্বামী বলে স্বীকার করে নাও। আল্লাহু আকবার। বিবাহ যেদিন হয়, বিবাহ যেদিন দেওয়ার জন্য আদান প্রদান করা হয়, দেখা দেখি করা হয়, তখন কিন্তু ও মনে মনে ভাবে আমি যে স্বামীটা পাবো, আমার যে স্বামীটা হবে, সেই স্বামীটা একজন নতুন ছেলে আমার স্বামী হবে। ভাইরা আমার, এমনিতে মানুষ কিন্তু যখন এই ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য মন্তব্য করে, মা বাপের মাথায় একটা বোঝ থাকে, পিতা মাতার মাথায় একটা এরকম ভার থাকে যে আমার ছেলেটা বয়সপ্রাপ্ত হয়ে গেল, আমার ছেলেটার 22 বছর হইল, আমার মেয়েটার 18 বছর হইল, কখন কোন ছেলের সাথে বিয়েটা হবে, কখন আমার এই বেটাটার কোন মেয়েটার সাথে বিবাহ হয়, এটা একটা চিন্তা ভাবনা প্রায় গার্জেনের থাকে, প্রায় গার্জেনের থাকে যার মেয়ে আছে। একটা শুধুমাত্র আপনাকে মধ্যখানে আলোচনা শোনায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বিধবা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। বিধবা যখন হয়ে গেলেন, তখন কিন্তু হযরতে ওমরের মাথাটা বন বন করছে, হায় 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 রে, আমি ওমর, আমি যদি মরে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার বেটি হাফসা এ কোথায় যাবে, এ কোথায় থাকবে? এ তো একদম এমনি তো বেবা মানুষ, আরো সে অসহায় হয়ে পড়বে। আমি ওমর বেঁচে থাকতে থাকতে যদি আমার মেয়ে হাফসার একটু ব্যবস্থা করে দিতে পারতাম, আমি যদি কাউরির সাথে যদি বিয়েটা দিয়ে দিতে পারতাম, তাহলে আমার মেয়ে হাফসার কুল কিনারা হয়ে যেত। যুবকের দলে প্রথমে তো হযরতে ওমর আবু বকরের নিকটে গেল, আবু বকরকে বলল, আবু বকর, তুমি এমন একজন মানুষ, তুমি এমন একজন আমাদের সাথী সঙ্গে, তুমি এমন একজন আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছে। একজন হিন্দুদের ভিতরে প্রথম তোমাকে ইসলাম কবুল করিয়ে আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে তোমাকে বান্দা কবুল করে নিয়েছে। তুমি প্রথম একজন ইসলাম কবুল করেনেওয়ালা বন্ধু আবু বকর রে, আমি তোমার কাছে এলাম বন্ধু, আমার মেয়ে হাফসা বিধবা হয়ে গেছে, এই মেয়েটাকে তোমাকে হেবা করে দিলাম, তুমি যদি বিয়ে করে নাও এ আবু বকর, তবে আমার জন্য অত্যন্ত ভালো হবে। আমার মেয়ে হাফসাকে তোমার পায়ের নিচে করে দিয়ে আমি শান্তি পাবো, মেয়েটার কুল কিনারা হয়ে যাবে। হযরতে আবু বকর বললেন, ওমর রে, বিয়ে করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বন্ধু আমি আজকের দিনটা বলতে পারছি না, আজকের রাতটা দাঁড়াও, আমি কালকে তোমাকে বলে দেব। এ ভাইরা আমার, কালকে আবার গিয়ে যখন হাজির হলো, ওমর যখনই হাজির হওয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই রে, আমি বিবাহ করতে পারবো না, আমার একটু অসুবিধা রয়েছে। আল্লাহু আকবার। এ আবু বকর ইনকার করে দেওয়ায় ওমরের মনটা এমন ভাবে ভাঙলো, এমন ভাবে ভাঙলো, হায় রে হায়, দুনিয়াতে সবচাইতে ভালো লোক মনে করে ওর কাছে আমি গেলাম, আর ওর কাছে যাইলে আমি আশ্রয় পেলাম না, আমাকে ইনকার করে দিল, আমার মেয়েটাকে বিয়ে করলো না। যুবক, এখন কোন মানুষ যদি ভবিষ্যতের কথা, সে তার মেয়েটা একটু কালো রঙের বিয়ে হয়েছে না, কোন ছেলের কাছে গিয়ে যদি বলে, হাজি বাবু তুমি তো ভালো একটা সন্তান, তুমি তো ভালো একটা ছেলে, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও না জি বাবু, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা ওই লোকটাকে উত্তর দিবে, ছোট লোকের বেটা ছোট লোক, তুমি আর মতো ছোট লোক দুনিয়াতে আছে?
তুমি নিজে থেকে তোমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব এনেছো, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে শরম লাগে না, ইত্যাদি কিছু বলে ফেলবে। ছেলেটা ওর কথাটা মানবে না যদি শুধুমাত্র মেয়েটা কালো হয়। এটা ভাতার ছাড়ি নয়, ভাতার মরি নয়, আর স্বামী ইন্তেকাল করেছে, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, এ কথা নয় হে বাবা। শুধুমাত্র সে মেয়েটা কালো, ওর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওকে কোনো মুহূর্তেই সে গ্রহণ করবে না। উপর থেকে তাকে কটা নাস্তা দিয়ে দিবে, চাটা চাট, ছোট লোকের বেটা, ও একে লজ্জা নেই, একে শরম নেই, ইত্যাদি কিছু বলে ফেলবে। ভাইজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সরে গিয়ে হযরতে ওসমানের কাছে গেলেন। ওসমানকে গিয়ে বললেন, ওসমান, তোমার কাছে বিরাট একটা আশা নিয়ে এসেছি। বলে কি? বলে আশা নিয়ে এলাম। ওসমান রে, তুমি জানো আমার বেটি হাফসা বিধবা হয়েছে। আমি মনে মনে ভাবি আমার বেঁচে থাকা কালীনে, আমার বেঁচে থাকা অবস্থায় আমার বেটি হাফসার কোন কোল কিনারা লাগিয়ে দি। তাই তোমাকে হেবা করে দেওয়ার জন্য এলাম, আমার বেটিটাকে তুমি কবুল করে নাও। হযরতে ওমর যখনই ওসমানকে বলা, ওসমান সঙ্গে সঙ্গে বলল, বন্ধুরে, আমার বিয়ের প্রয়োজন নাই। দুইজনে ইনকার করে দিল। যখন ইনকার করে দেওয়া, হযরত ওমরের মনটা এমন ভাবে ভেঙে গেল, আর হলো না। যেই লোকগুলোর কাছে আশা করে গিয়েছিলাম তারাই আমাকে ইনকার করলো রে। আর পৃথিবীতে এদের মতো ভালো মানুষ তো আমি বুঝতে পারি না। এরাই যখন করলো না, আর কেউ করবে না। কটা দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাফসাকে বিয়ের জন্য পয়গাম দিলেন। আমি হাফসাকে বিয়ে করব। বিয়ের কথা যখন ওমরের কাছে পৌঁছে গেল, আল্লাহু আকবার, ও আবু বকরকে জামাই পেলেন না, আবু বকরকে জামাই হিসাবে পাওয়া গেল না, হযরতে উসমানকে পাওয়া গেল না। সঙ্গে সঙ্গে যখন আল্লাহর নবীর পয়গাম গেল, হাফসাকে বিয়ে করবে আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। হযরতে ওমরের তখন মনটা হচ্ছিল রে, তার যেন এক পোয়া কলেজা তার 2.5 কিলো হয়ে গেছে। আর তখন মনে মনে ভাবছিল, আল্লাহ, এত বড় জামাই আমি কোনোদিন ভাবতে, আল্লাহর রাসূল আমার মেয়েটাকে বিয়ে করবে। বন্ধুরে, বিয়ে হয়ে গেল রে যুবক, বিধবা। এই বিধবাটাকে বিয়ে করলো বিশ্ব জগতের, এই দুনিয়ার এবং পর জগতের নেতা যিনি, যিনি নবীদের সরদার, তিনি বিয়ে করলেন হযরতে হাফসা বিধবাকে। বিয়ে করা হলো। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর গেলেন ওমরের কাছে, ওমর রে, সেই দিন তোর মেয়েটাকে ইনকার করে দেওয়ার কারণে মনে ভেবেছিলি আমার মতো জঘন্য মানুষ মনে হয় তোর নিকটে নাই। কিন্তু শুনে নে, আলোচনা শুন আমার মুখে, তবে শুনে নে। আল্লাহর কোরআন বলে, ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। পৃথিবীর মানুষ রে, কেউ যদি তোমরা কাউরির সঙ্গে ওয়াদা করো, ওয়াদা ভেঙে দিস না। ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি ভেঙে দিস না। দুনিয়ায় ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে দেবে, কাল কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, বল রে বল বান্দা, কেন তুই ওয়াদা ভেঙে দিয়েছিলি, অঙ্গীকার করেছিলি, অঙ্গীকার কেন ভেঙে দিয়েছিলি? আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছিলাম, আল্লাহ রাসূল বলছিলেন, বলতে আমি শুনেছিলাম, মনে হয় রে আবু বকর, হাফসার সঙ্গে আমার মনে হয় বিবাহ হবে, হাফসাকে আমি বিয়ে করব। এটা আমার সামনে আলোচনা হয়েছিল। আমি কেমন করে, এবার বলো, যেখানে আল্লাহ রাসূল আলোচনা করেছিলেন, আমি কেমন করে ওই মুহূর্তে তোমার বেটিটাকে বিয়ে করব? তবে উমর, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ভবিষ্যতের কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি বিয়ে না করতে তবে আমি আবু বকর তোমার মেয়েটাকে এইভাবে রেখে দিতাম না, আমি বিয়ে করে নিতাম। একবার সুবহানাল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইর আমার, এই ছিল তোমাদের সাহাবাদের চরিত্র, এই ছিল নবীদের চরিত্র। এরকম ছিল তিনাদের অভ্যাস যে একজন বিধবা মেয়েটাকে বিয়ে দিতে হবে, তার মাথা বনবন করে ঘুরছে, আর আরেকজন মনে ভাবছে এইরকম একটা মেয়েকে কেমন করে এই ছায়াতে করে নিব, কেমন করে এর লজ্জাটাকে ঢেকে নেব, কেমন করে এই মেয়েটার আমি এর লজ্জা ইজ্জত সম্মানকে কেমন করে রক্ষা করে নেব, এই তাদের ছিল চিন্তা ভাবনা। এখনকার মুসলমানের ছেলেরা, এখনকার মুসলমানের ছেলেরা এরা ভাবছে কেমন করে মেয়েদের লজ্জাকে, কেমন করে শরমকে, এখনকার ছেলেরা ভাবছে এদের ইজ্জতকে কেমন করে মাটির ভিতরে মিশিয়ে দেব, কেমন করে এদের লজ্জা শরমকে দুনিয়া থেকে শেষ করে দেব। এখন চিন্তা ভাবনা ছেলেদের এটা আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, হে মেয়ে জাত, তোমাদের জন্য তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তোমাদের উপরে তোমাদের স্বামীটার সম্মান একটু বাড়িয়ে দিয়েছি এই জন্য যে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মেয়েটা তোমার ছেলেটার সম্মান এই জন্য তোমাদের উপরে একটু বেশি যে তারা তোমাদের উপরে মাল খরচ করে। আল্লাহু আকবার। এটা কথা বাস্তব, এটা সত্য কথা। একজন ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তখন কিন্তু একটা মেয়ে বাড়ি থেকে 1 কিলো চাল আনে না, 2 কিলো আটা আনে না, 1 কিলো সবজি আনে না, একটু মশলা আনে না, কিছুই আনে না। অথচ নতুন বাড়িতে গেল, নতুন বাড়িতে যাওয়ার পরে রুম পেয়ে গেল, সবজি পেয়ে গেল, আটা পেয়ে গেল, চাল পেয়ে গেল, সব কিছু পেয়ে গেল, একটা জিনিসের আর তার অসুবিধা হলো না। হয় হয় ভাই, অসুবিধা হয় না, সম্পূর্ণ কিছু পেয়ে যায়। তো মেয়েটা বিয়ে হলো, আর ওকে বলা হলো কে, যে তোমার নেতা হলো যে তোমার স্বামীটা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু আগে গিয়ে তখন বলছে, শোনো, এবার বিয়ে করে যখন তুমি বাড়িতে নিয়ে গেলে, এই মেয়েটা তোমার সামনে, ওর একটা অভ্যাস আছে, স্কুলে গেছে ওই বন্ধুর সাথে, হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডের সাথে হ্যালো 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 করেছে। জি, এটা একটা অভ্যাস আছে, ওরকমও করতে পারে। মেয়েটা কোনোদিন জীবনে নামাজ পড়েনি, তোমার বাড়িতে গিয়ে বেনামাজি হয়ে সংসার তোমার সাথে কাটাতে পারে। দেখা গেল তুমি যে স্বামী, তোমার যেটা সম্মান করা, সে সম্মানটা করছে না। দেখা গেল তোমার মা বাপকে যেভাবে মর্যাদা দেওয়ার সেভাবে মর্যাদা দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাঈদুহুন্না, তুমি যদি তোমার স্ত্রীর চরিত্রের মধ্যে কোন রকমের যদি ত্রুটি পাও, কোন রকমের যদি ভয় পাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্ত্রীটাকে প্রথম নম্বরে একটু বুঝিয়ে দেখো। ওয়াজ শোনাও, ওকে বললো, তুমি কেন এরকম করছো, তোমাকে এরকম করতে হবে না, ভালোভাবে চলো, নামাজ পড়ো, শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার দেখাও। হ্যাঁ, তুমি আমার কথা মানছো না, আজ থেকে এরকম করবে না, একটু ভালোভাবে তাকে বুঝিয়ে দাও। যদি বুঝলো না, আল্লাহর কোরআন বলছে, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, তবে তুমি তোমার স্ত্রীটাকে একটু বিছান থেকে আলাদা করে দাও। যা, তুই ওই বিছানে থাক, আমি এই বিছানে থাকবো। ভবিষ্যৎ যদি জ্ঞানী মেয়ে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, সঙ্গে সঙ্গে ও বুঝতে পারবে 6 মাস কাটালাম, বছর কাটালাম, 2 বছর কাটালাম, বিছান জুদা হয়নি, একই জায়গায় থাকলাম, একই জায়গায় মহব্বতে রাত কাটালাম, আর আজকে কেন এরকম আমাকে বিছান থেকে আলাদা করে দিয়েছে? অবশ্যই আমার কোনো ভুল পেয়েছে, আমার কোনো ত্রুটি পেয়েছে। সঙ্গে সঙ্গে বন্ধু মেয়েটা যাবে, বিছান থেকে উঠে গিয়ে স্বামীকে বলবে, স্বামী জান, ভুল হয়েছে বোধহয়, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর এরকম জিন্দগিতে কোনোদিন করব না। যুবকের দল রে, আল্লাহর বান্দারা রে, ভালো যদি মেয়ে হয়, এই মেয়েটা কি স্বামী বলবি, স্বামীর সাথে কি ওয়াদা হয়েছে, ওয়াদা ভেঙে দেবে না। আব্বার সাথে কি ওয়াদা হয়েছে, ওয়াদা ভেঙে দেবে না। ভালো যদি মেয়ে হয়, মেয়েটা চট করে বুঝে যাবে, আমার স্বামী মনে হয় আমার উপরে রাগ করেছে, গোসা করেছে, মাপ চেয়ে নেবে। তবু যদি না হয়, আল্লাহর কোরআন বলছে, ওয়াজরিবুহুন্না
দ্বিতীয় নম্বরে একটা হুমকি দাও, দুটো লাঠি মেরে, দুটো থাবা মেরে ওকে বুঝিয়ে দাও তুমি ভুল করেছো, তার কারণে তোমাকে মারলাম। এতে যদি বুঝে গেল, আল্লাহর কোরআন বলছে বান্দা ফালা তাবগু, তবে তুমি তলাশ আর করিও না, অন্য কোন পথ দেখিও না, ওকে তালাক ঠুকতে যেও না, ওকে বাপের বাড়ি হাঁকিয়ে দিও না, লাঠি দিয়ে পিটে পিটে এবার চামড়া কালো করে দিও না। যদি বুঝে যায় আল্লাহর কোরআন বলছে, তবে তুমি ওই মেয়েটার ব্যাপারে অন্য আর রাস্তা খুঁজিও না, একদম এখান থেকে বন্ধ করে দাও, মেয়েটা ভালো হয়ে যাবে। তাই ভাইরা আমার, বিয়ে হয়ে যাওয়ার পরে নিজের জিন্দগিতে 18 বছর 20 বছরে কি হয়েছে, কি করেছো, এগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, আর আল্লাহর কোরআনের দিকে তোমাকে তাকাতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। এ পৃথিবীর মানুষ, ইমানদারেরা, তোমরা কাউরির বাড়িতে যদি যাও, কাউরির বাড়িতে গেলে প্রথমত অনুমতি নাও। বাড়িতে আছো গো আব্দুর রহমান, এ আব্দুল সত্তার, বাড়িতে গেলে অনুমতি নাও। অনুমতি যদি দেয় তবে তুমি বাড়িটাতে আসসালামু আলাইকুম সালাম দিয়ে বাড়িটাতে ঢুকো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছে। মারে আমার ভাইরা, বিয়ে হয়ে গেল, বাড়িতে গেলে এ স্বামীর দল তোমাদের 6খানা হক এই মেয়েদের উপরে আছে। মারে তোরা শোন, আজকে তোদেরই কথা বলে দি, তোমাদের উপরে তোমার স্বামীর 6খানা হক, 6খানা হক তোমাদের উপরে আছে। 1 নম্বরে হলো রে মা, তোমার স্বামী যদি বাড়িতে না থাকে, বাড়িতে নাই, থাকা অবস্থায় তোমার স্বামীর ওই যতগুলো মাল ধন টাকা পয়সা আছে, এগুলো জিনিসের তুমি হেফাজত করবে, দেখাশোনা করবে। স্বামী তোমার বোম্বাই, স্বামী তোমার গুজরাটে, ওর মালগুলো আছে, ওর সামানপত্র আছে, এগুলোকে কোনো বন্ধু বান্ধবকে দিয়া, বান্ধবীকে দিয়ে বরবাদ করো না। এটা হলো তোমার স্বামীর হক তোমার ওপর। নাম্বার 2, এরে মেয়ের দল, ভবিষ্যতে তোদের কাজে আসবে। স্বামী নাই, বাড়িতে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্বামীর গায়ে বানায় তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, আর নিজ ইজ্জতে যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, আর রমজানের রোজা কবু না ছাড়িবে, আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেই দ্বার দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। যুবক রে, এ মেয়ের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দীরা, স্বামী নাই, লজ্জা স্থানের হেফাজত তুমি করিও। আর তোমার বাড়িটাতে যদি কেউ ঢুকে তোমার স্বামীর গাই বানাতে, আর তোমার বিছানাটাতে কেউ যদি বসতে চায়, মারে খবরদার, খবরদার, তোমার বিছানা খানে তোমার স্বামীর গায়ে বানায় কাউকে বসতে দিও না। তবে বলবেন মাওলানা, বাপ কি বসতে পাবে না? বলে পাবে। আমার নিজের ভাই বসতে পাবে না? বলে পাবে। আমার নিজের চাচা বসতে পাবে না? বলে পাবে। আমার ভাতিজা বসতে পাবে না? বলে পাবে। মারে তোর সাথে যার বিয়ে দেওয়া হারাম, বিয়ে দেওয়া তোর সাথে যাদের হারাম, এসব লোক যদি তোমার বাড়িতে যায়, তবে তুমি অনুমতি দিও তোমার বিছানাটাই বসতে, তোমার স্বামীর বিছানাটাই বসতে। আর যাদের সাথে বিয়ে দেওয়া তোমাদের জন্য জায়েজ, হালাল রে মা, চাচাতো ভাই, কাকাতো ভাই, ফুফাতো ভাই, শোন ভাইয়ের ভাই, শোন ভাই, এগুলো ভাইকে খবরদার, তোমার স্বামীর গায়ে বানায় তোমার বিছানায় নাই বসতে দিও না, বসতে দিও না। যদি বসতে দাও তাহলে সেখানে তুমি আর তোমার ভাই থাকবে,
তৃতীয় নম্বরে তোমাদের সাথে থাকবে শয়তান। আর শয়তানের যা তাল, আল্লাহু আকবার, খেড়ে খেড়ে পট করে আগুন মেরে দিবে। আর যদি আগুন যদি খেড়ের সাথে হয়ে যায় তাহলে ভাই রে খেড় আর থাকবে না, খেড় কিন্তু একবারে জ্বলে নষ্ট হয়ে যাবে। ভাইজান, মধ্যখানে এখানে একটা স্টপিস দিয়ে তোমাকে বলছি, যুবকরা তোমরা মনে ভাবো কোনো ভাইয়ের বোনের সাথে আমি হেলে হেলে করছি, কিন্তু তুমি তোমার পিছনটাই দেখছো না তোমার বোনের সাথে কি হেলো হেলো করছে। জি খোদার কসম বলছি, তুমি যদি কাউরির বোনের যদি মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করো তাহলে তোমার বোনের মান ইজ্জত নষ্ট হবে হবে। তুমি কি ভেবেছো তুমি খুব পণ্ডিত? তোমার মতো কত পণ্ডিত অন্যটার সাথে নাম্বারে নাম্বার মিলিয়ে রেখেছে। তাই তোমাদের সামনে আজকে জোর হাত করে বলে যাব, খবরদার ভাই, কোন মেয়ের সাথে খবরদার লিঙ্ক রাখতে যেও না। কেন যেও না? তোমাদেরকে সতর্ক করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, মেয়েদেরকে সতর্ক করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পাগলের দল, যেই সব মেয়ের কারণে তোমরা আজ তোমাদের ইজ্জতকে মাটিতে তোমরা বিলিয়ে দিতে চাইছো, মেয়ের ইজ্জতটাকে মাটির ভিতরে ভরে দিতে চাইছো। ওই মেয়েটা তোরে পাগল, সে কালো রঙের। ওই মেয়েটা তোরে পাগল, তার মাথায় চুল। ওই মেয়েটা তোরে পাগল, তার শরীরে চুল। ওই মেয়েটা তোরে পাগল, তার মাসিক মাহিনাতে হয়। ওই মেয়েটা তো পেশাব করে, ওই মেয়েটা তো হাগে, ওই মেয়েটা তো পায়খানা করে। রে পাগলের দল, তুমি একজন আল্লাহর বান্দা হয়ে চলো না। আল্লাহ বলছে ওয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পাগলের দল, জান্নাতের ভিতরে আমি তোদেরকে বিবি দিব। ও আজওয়াজুম মুতাহহারার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ও আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জান্নাতে বিবি দেব, জান্নাতে তোদের স্ত্রী দিব। আয় না খালি একজন ভালো বান্দা হয়ে আয়, এমন স্ত্রী দেব খাবে তোর স্ত্রী, তোর স্ত্রী পায়খানা করবে না, খাবে তোর স্ত্রী কোনোদিন লেট্রিন করবে না, পানি পান করবে তোর স্ত্রী কোনোদিন পেচ্ছাবে যাবে না, তোর স্ত্রীর কোনোদিন আর মাসিক বলতে মিন্স বলতে কোনো জিনিস হবে না, তোর স্ত্রীর গায়ে লোম পর্যন্ত থাকবে না, তোর স্ত্রীর পা গুলো তুই দেখবি তো তুই হয়রান হয়ে যাবি। তোর স্ত্রীর পা গুলো এমন টল 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 করবে যে পায়ের ভিতরে মগজগুলো যেটা ক্যালসিয়ামটা আছে, ক্যালসিয়ামটা পর্যন্ত দেখতে পাবি। রে পাগল, আয়না তোদের জন্য তৈয়ার হয়ে আছে। মা বোন, তোমাদেরকে বলছি, যেটা স্বামী পেয়েছো সেই স্বামীর কোনোদিন মন দুখায়ও না। হুরেরা সব সময় বলছে, এরে পাগলি, তোদের কয়দিনের এটা স্বামী, তোদের কয়দিনের এটা স্বামী, এরা তো চলে আসবে আমাদের কাছে, আমাদের স্বামী হবে। কেন জ্বালাচ্ছিস? কেন এদেরকে এরকম সাতাইছো? কেন এদেরকে এরকম বদমাশি করে এদেরকে দুঃখ দিচ্ছ? খবরদার দুঃখ দিও না, এরা তো সব আমার কাছে চলে আসবে। হুরেরা বলছে, মাগো এরাকে সাতায়ও না, ভাইরে এদের পিছনে পড়িও না। ভালো যদি স্ত্রী আমার মনে থাকে, পশ্চিম দিকে ঘুর, মাথাটাকে জমিনে টেকো আর আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ বলছে আজওয়াজুম মুতাহহারা। জি, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা রহমানের ভিতরে বলছেন, জি ওয়া হুরুন ঈন, তোর স্ত্রী তো চোখগুলা টেরা টেরা, তোর স্ত্রীর তো চোখগুলো একটা টেরি আর একটা খুব বড়। তোর স্ত্রীর চোখগুলো তো গুজি গুজি মনে হয় দেখতে পাইছে না। তোর স্ত্রীর চোখগুলো হয়তো কোনটা হয়তো একটু লম্বা, কোনটা একটু ছোট। আল্লাহ বলছে, আরে পাগল, তোর স্ত্রী যেটা দিব জান্নাতের ভিতরে, ওর চোখগুলো হবে টগরি টগরি, বড় বড় চোখ হবে, দেখতে মজা লাগবে। তোর স্ত্রীটা তুই যখন জান্নাতের ভিতরে ঢুকবি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোরাকে এরকম বাংলা চ্যাংরা এরকম করে রাখবো না। তোকে আর তোর স্ত্রীকে যখন ঢুকাবো জান্নাতের ভিতরে, 60 গজ লম্বা তোরা হবি, আর 60 গজ লম্বা হয়ে জান্নাতের ভিতরে ঢুকবি। একবার বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতের হুর নিতে চাইছেন একটু হাতটা উঠে দেখান তো ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতের হুর নেবেন? ওরে বাবা, সবাই নিবে জি, কেউ ছাড়বে না জি। হ্যাঁ, বুড়া নিবে না, বুড়া গেলে আরো বেশি করে নিবে জি। তো হ্যাঁ আমার, আমি বলেছিলাম 2 নম্বরে, মারে তোমরা এই জিনিসটা খবরদার করবে না যে তোদের বিছানে এসে কেউ বসে। নাম্বার 3, মা তোর স্বামী বাড়িতে আছে, তার বিনা অর্ডারে খবরদার নাফল রোজা করবি না। দিনে বাড়িতে আছো, তোমার স্বামী আছে বাড়িতে, ওর বিনা অর্ডারে নাফল রোজা করবি না, খবরদার। নাম্বার 4, মায়েরা বাড়িতে আছো, বাড়িতে থাকা অবস্থাতে ভবিষ্যতের কথা তোমার স্বামী বাড়িতে নেই, তাহলে কি করবে তুমি? বাড়িতে তোমার স্বামী নেই, তোমার স্বামী কোথাও গেছে,
তাহলে ওই অবস্থাতে তোমাকে তোমার বাড়ির যতগুলো মাল ধন যে আছে সেগুলোকে তোমাকে দেখভাল করতে হবে মায়েরা। তাহলে এই সব দায়িত্বগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দিয়েছে, আর এটা হক হচ্ছে তোমার স্বামীর। এবার তোমার স্বামী কোথাও গেছে আর তোমার জন্য অল্প কিছু জিনিস নিয়ে এসছে, চারটা পকোড়া নিয়ে এসছে, একটা কাপড় নিয়ে এসছে, আল্লাহু আকবার। রাসূলও বলেছেন যে এই মেয়ের দল, এটা তোমাদের হক, তোমাদের উপরে তোমার স্বামীর হক যে তুমি তোমার স্বামীর উপরে শুকরিয়া আদায় করে ওটাকে নিয়ে নিও। আল্লাহু আকবার। স্বামী তুমি আমার জন্য কাপড় নিয়ে এসছো, এ কটা পকোড়া নিয়ে এসছো, এ কটা চানাচুর নিয়ে এসছো, জি যা নিয়ে এসছে তোমার স্বামীর শুকরিয়া আদায় করে সেটাকে তুমি নিয়ে নাও। এ যুবতীর দল, আমার মায়েরা, আমার বোনেরা রে, এ কয়েকটা হক তোমাদের ওপরে তোমাদের স্বামীর। এই হকগুলো তোমরা তোমার স্বামীদের পূরণ করিও। যুবকের দল, তোমাদের ওপরে হক মেয়েদের রয়েছে, এই হকগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করলাম না। এ যুবক, একটা কথা আপনাদের বলে দিতে চাই, আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আমরা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, আল্লাহর রাসূল গো, বলতে হবে আমাদের মধ্যে অর্থাৎ পুরুষদের মধ্যে সবচাইতে জঘন্য মরদকে, জঘন্য পুরুষকে, এই কথাটা বলতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে সাহাবা শোন শোন শোন, সবচাইতে মরদের ভিতরে খারাপ মরদ হলো ওই যেই মরদটা তার নিজের স্ত্রীর কথা কোনদিন তার বন্ধু বান্ধবের সামনে বলে দেয়। এর মতো জঘন্য মানুষ দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। এটা হলো সবচাইতে খারাপ লোক। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দিরে, তোমাদের কথা বলা হয়েছে যে মেয়েদের ভিতরে সবচাইতে খারাপ মেয়েকে, খারাপ মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে খারাপ মহিলা মেয়ে হলো নিজের পুরুষের গোপনীয় কথাটা তার কোন বান্ধবীর সামনে গিয়ে বলে দেয়। এটা সবচাইতে খারাপ মহিলা। আল্লাহ রাসূল বললেন এর চাইতে খারাপ মহিলা আর জগতে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে থেকেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে থেকেছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। ভাইজান, এই হলো টাকা। আর এই টাকাই হলো সবচাইতে বড় দুশ্মন। টাকা দিয়ে কোনো মানুষকে হত্যা করছে, টাকা দিয়ে আর কোনো বন্ধুকে নিয়ে গিয়ে মিষ্টি খেয়ে কত রহস্য হাসি করছে। টাকাতেই হাসি, টাকাতেই ফাঁসি, টাকাতেই মদ, টাকাতেই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে অহরহ আয়াতে আছে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর মানুষ, তোমাদের যত ভালো মালগুলো, যেটা একবার দয়ার মাল, মহব্বতের মাল, সেগুলো তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো। আর তোমরা এটা মনে ভাবছো যে আল্লাহ মনে হয় দেখতে পায় না। আল্লাহ বলছে ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কোন জিনিসটা দান করছো সেই ব্যাপারে আমার জ্ঞান আছে, আমি জানি, আমি জানতে পারি। আব্দুল মালিক কচুবনার ছেলে, আব্দুল মালিক, হ্যাঁ, ওর ছেলে আমার, এটা হলো ভাই লাগছে, আমার শ্বশুরজির ছেলে, উনি 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। ভাইজান, আমি এখানে বলছি 10,000 টাকার একটা দাতা আমি নেব। আমি গত বছর 10,000 অনেকটা পেয়েছি, আজকেও 10,000 টাকা আমি একটা নেব। কে দেবে 10,000 টাকা? মাশাআল্লাহ। ডাইরেক্টরের বোন কোথাকার? হ্যাঁ, পূর্ণিয়া। হায় হায়, মাশাআল্লাহ। পূর্ণিয়া থেকে ডাইরেক্টরের বোন সাহেব 10,000 টাকা নগদ ব্যান্ডিলে দিয়ে পাঠিয়েছে। একবার জোরে সোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে 10,000 টাকা বোনের পক্ষ থেকে হলো। মাশাআল্লাহ। ডাইরেক্টরের
মেজো ভাইয়ের স্ত্রী মাশাআল্লাহ 5,000 টাকা, বাবুলের মা 5,000 টাকা নগদে দান করেছেন। 500 টাকা আর একজন জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানটাকে সদরে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আর একজন দিয়েছে 400 টাকা, তাহলে 10,000 খানা টাকা পেয়েছি মাত্র একজনের। আর একজন বলেন তো, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসের জোড়া আছে, এ দানেরও জোড়া আছে। মহিলাদের পক্ষ থেকে 5,900 টাকা মাশাআল্লাহ। আর আপনাদের পক্ষ থেকে আমি বলছি 10 জন ছেলে, যুবক, বড় ছোট সবাই মিলিয়ে 10 জন 500 টাকা করে টাকা খুব তাড়াতাড়ি করে। মহিলাদের দিকে মাওলানা সাহেবরা চান্দা করার জন্য যাচ্ছেন। মায়েরা তোমরা তোমাদের এই ভালোবাসার টাকা, এই মহব্বতের টাকা মাদ্রাসায় একটু দিয়ে পাঠাবে, আমি তোমাদের জন্য দোয়া করবো। মা পরক্ষণে দরকার হলে আর 10 মিনিট আপনাদের বক্তব্য শোনাবো। কিন্তু আমি গাড়ি স্পিডে ছেড়ে দিয়ে একবারে ডাইরেক্ট মালদা যেতে পারছি না। কেন পাচ্ছি না বলেন তো? মধ্যখানে যে স্টেশনগুলো আছে মোটামুটি একটু ভাইটাল স্টেশন, দালকোলা হইলো, বারসই হইলো, এগুলোতে আমাকে থামার কিন্তু দরকার। না থামলে আমার যে ওই সারু আছে না, ও তখন মানে পিছন থেকে তখন লাগাবে মানে গালাগালি। এই জন্য আমি এইখান করে গাড়িটাকে একটু থামিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমি একটু আশা করেছি। কোন ভাই আছেন যে ভাই মনে ভাববেন মাওলানার হাতে 500 টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটু দোয়া করে নেব? বন্ধুরে, আল্লাহর কসম বলছি, এই টাকাগুলো একদিন না একদিন তোমার তো কাজে আসবেই আসবে। কিন্তু যার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, এই আব্বা মাদের সঙ্গে 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 কাজে লাগবে। ওরা কবরের আযাব থেকে রক্ষা পাবে, কবরের আযাব থেকে অব্যাহতি পাবে, কবরের আযাব থেকে তারা বাঁচতে পারবে। কে আছে একজন মায়ের নামে 500 খানা টাকা দিয়ে মায়ের কবরটাকে তুমি একটু আলো করবে? কি এরকম সন্তান একটা আছেন আমার হাতে 500 টাকা নিয়ে এসে তাড়াতাড়ি দিয়ে একজন দোয়ালেন? আর একজন ভাই 1000 টাকা নিয়ে আসুন, একজন ভাই 2000 টাকা নিয়ে আসুন। নে মা বাপের জন্য, নিজের জন্য, বালা মুসিবতের জন্য, বেমারির জন্য একটু দোয়া নেন। মাশাআল্লাহ। বাড়ি হলো আসলে নেজামুদ্দিন কাকুর ছেলে, মাশাআল্লাহ, দাড়ি, চেহারা মুসলমানের মতন। জি, একটা লোক আমাকে বলছে যে মাওলানা, এই যে দাড়ি আর কি বলছে মাথায় টুপি রেখে যে মানুষ মিথ্যা কথা বলছে, তো এগুলা কি ঠিক? তো ও লোকটাকে, যে লোকটা প্রশ্ন করছে, এটা আমার সাধু মশাই, মাশাআল্লাহ। দেন 10 কেজি ধান, 10 কেজি ধান লেখেন, মাশাআল্লাহ। তাহলে ইনি 10 টাকা 20 টাকা দিয়ে 10 কেজি ধান লেখালেন। তো লোকটার চেহারার দিকে দেখছি যে আল্লাহু আকবার, সম্পূর্ণ মুছ দাড়িকে ছিলে ফেলে দিয়েছে, কিছু নাই। আরো বলছে যারা টুপি লাগিয়ে আছে, দাড়ি রেখেছে, ওরা মিথ্যা কথা বলছে, এটা কি ঠিক? আমি তখন বিচার দিলাম, হারে পাগলা, জি বাড়বে ও রহমত আলী। হ্যাঁ, রহমত যখন চলে এসে বরকত চলে এসছে। रहमत के साथ बरकत का भी लिंक है, आधार कार्ड के साथ नंबर का लिंक है ना, मोबाइल नंबर का। हाँ, आधार कार्ड के साथ। तो बोले जरा अपना तो, हाँ देन देन देन, अल्लाह अकबर। 300 তো এখানকার 700 টাকা দেন, না লিখে দেবো? লেখাবো না? আর 200 টাকা দেন জলদি করে, মাশাআল্লাহ। 500 টাকা আপনার, 500 টাকা ওরও 500 টাকা। জি, রহমতের 500 টাকা, বরকতেরও 500 টাকা। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা, মাশাআল্লাহ। মানিরল ভাই থাকলো না খো খালি, 1000 টাকা দিব বলে, 1000 টাকা দিব বলে মারলো হাতে তালি, হাতে তো তালি দিয়ে দিল 1000। মানিরল ভাইকে খোদা করিও না বেজার। আর কয়েকজন বোন ভাই মিলিয়া ঝুলিয়া 1000, 10,000, 5,000 টাকা দিল দান করিয়া। তার সাথে খুচরো টাকা আরো যে আসিল, এই সব দান খোদা করো হে কবুল, মেটাও মেটাও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া
সমস্ত মানুষকে বেমার আজার থেকে নিয়ে বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এটা নাসিম হলো সালা। দেখে রে মাওলা তোর বান্দাদের খেলা, দেখে রে মাওলা তোর বান্দাদের লীলা। আজকে টাকা দেওয়ার লাগিয়েছে মেলা, ও গো মাওলা দেখে রে বান্দাদের লীলা। টাকা দেওয়ার লাগিয়েছে আজ জালসাতে মেলা। 1000 টাকা দিল ভাই নাসিম আক্তার, জাহান্নাম থেকে আল্লাহ করে দিও পার। এই দান নিয়ে খোদা হও তুমি রাজি, নাসিম ভাইকে বানাও পাকা নামাজি। ধন দৌলত দিয়ে খোদা করিয়ে তুমি হাজি, ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, ও সদা করিয়া দিও মৃত্যুদের কবর। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা একজন সামনে থেকে এনে দিয়েছে। 500 টাকা কোন ভাইজান একটা এনে দিয়ে বলবেন মাওলানা 500 টাকা বেশি নয়, একদিনের মজুরি মাদ্রাসায় দিলাম, একটু দোয়া করে দেবেন আব্বা মায়ের জন্য, আমার নিজেরও জন্য। আল্লাহ মনে হয় আপনার টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে বাপ মায়ের তো যেটা নামে দেবেন সেটা কাজ হবে। আপনি কোনো বালা মুসিবতে যদি ফেসে থাকেন যুবক রে, আল্লাহ যদি ভালো করে দেয় 500 টাকার বিনিময়ে পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে না। আয় রে আয় বন্ধু, 500 টাকা করে টাকা নিয়ে এই মাদ্রাসার জন্য আয়। তাড়াতাড়ি করুন ভাই, 500 করে টাকা মাদ্রাসায়। ছোট্ট ছেলেটা মুখটা একটু কান্দমন্দ হয়ে আছে, 500 টাকা নাম টাম কিছুই বললো না, দাম দিয়ে চলে গেল। মওলাই করিম, তোমার এই বান্দা ছোট্ট একজন ছেলে 500 টাকা কে নাম কার জন্য কোনো কথা নাই। আল্লাহ তোর কোরআন প্রমাণ করেছে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা কিংবা যে দান করবে আল্লাহর পথে, রাতের বেলা দিনের বেলা, প্রকাশ্য ভাবে গোপন ভাবে, আল্লাহ বলছেন তাদের আজর সওয়াব আমি আল্লাহ আমার নিকটে তারা পেয়ে যাবে। ভাই হে, নাম নাই ঠিকানা নাই, বাপের জন্য মায়ের জন্য কোনো বলা বলি নাই, হঠাৎ করে নিয়ে এসে টাকা 500 হাজির করে দিল, আর একজন ছেলের 200 টাকা হাজির করে দিল। কোন একটা ভাই এরকম আছেন যে একটা ভাই বলবেন তোমার সন্তানটা, তুমি তাকে হয়তো জন্ম দিয়ে সেই সন্তানটা মাটির ভিতরে চলে গিয়েছে, ওর জন্য 500 টাকা নিয়ে এসে হাজির করে দিয়ে বলবেন এই ছেলেটা যেন কাল কিয়ামত ময়দানে আমি পাই, আল্লাহ যেন তার সাথে আমার সাক্ষাৎ করায়, আল্লাহ যেন তার শেফায়েতে তার ইয়াতে যেন আল্লাহ আমাকে জান্নাত দেয়। মাশাআল্লাহ। বাড়ি কোনটা? পোড়া ভিটে পুড়ে গেছিল। হ্যাঁ, এখন ভালো আছে না? তা ভালো, যদি এক ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে দেন তো ইনশাআল্লাহ দেখে দেবো। দেখেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 500 টাকা, নামটা বলে দেন। 500 টাকা এক ব্যাগ সিমেন্ট মাটি পোড়া ভিটা থেকে আমার ভাই দান দিয়ে গেলেন। আল্লাহ তুমি কবুল করো। এ দয়াময়, আমি গুনাহগার, আমি পাপী হতে পারি, কিন্তু তোমার বান্দারা যারা দান করছে রে মাওলা, এরা ভালো মানুষ, ভালো লোক। আয় আল্লাহ এদের দানটাকে কবুল করে নিয়ে জীবনের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। একটা উর্দু গাজালে বলছে, কি বলছে? जो के तो कमाएगा, आहा, जो के तो कमाएगा दूसरा ही खाएगा। কথাটা সত্য না মিথ্যা? এ ভাই, সত্য না মিথ্যা? जो के तू कमाएगा दूसरा ही खाएगा, खाली हाथ आया था खाली हाथ जाएगा।
মনসুর রহমান 700 টাকা, আর একজন ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের প্রতি তুমি হয়ে যাও শাখা, কিয়ামত দিনে খোদা করিয়ে দিও দেখা। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, দানকারীদের মিটিয়ে দাও মনের বাসনা। এদের জন্য খোদাই আমি করি মুনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা যতটি মানুষ আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ এটা থাকবে যে আপনারা মনে ভাবছেন যে আমি 100 টাকা 200 টাকা দিলে আমার কোনো ক্ষতি কম কিছু হয়ে যাবে, এরকম মনে মনে ভাবছেন। এটা খবরদার ভাবিয়েন না। আমার হাতে 20টা মানুষ 200 টাকা করে টাকা, হে বাপ, হয় স্ত্রী পুরুষ দুজনের নামে, আর না হলে ছেলে মেয়ের নামে, আর না হলে আব্বা মায়ের নামে, 20টা লোক মাত্র 200 করে টাকা আল্লাহর ওয়াস্তে আমার জন্য আমার হাতে দিয়ে পাঠান। আর একজন কে যেন 100 টাকা দিয়েছেন, 200 টাকা করে মাত্র 10-20 জন আমি চাইছি। এটা একজন আমার ভাই, মাশাআল্লাহ, খুব পুরাতন ছেলে। এটা মাদ্রাসায় আমাদের সাথে পড়ছিল, এটা ওই টেক্কাপাড়া কাশিবাড়ির মনে হয়। জি, তো উনি 200 টাকা আমার হাতে দিয়ে দিয়েছেন। 20 জনকে বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা 200 টাকা করে টাকা মাদ্রাসার জন্য, যুবক যুবতী ভাই বুড়া বয়স্ক যে দেবেন, 20 জন ছেলের কাছে আমি বলবো আপনারা 200 টাকা করে টাকা আমার হাতে দেন আল্লাহর ওয়াস্তে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আল্লাহ যে নিয়ত দিবেন সেই নিয়তটাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। কে আছেন হে 200 টাকা করে টাকা মাত্র আল্লাহর বান্দারা আল্লাহর আমার হাতে দিয়ে একটু দোয়া নেবেন যে 200 টাকা আপনি আপনার জন্য জানের জন্য দিতে পারবেন না? তাড়াতাড়ি করুন, মাত্র 200 করে টাকা, 20 জন মানুষ আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য। একজন অলরেডি পেয়ে গেছে, টাকাটা উঠাবেন না, না তাহলে গেছে ভূমি। হ্যাঁ, একজন দিয়েছেন 200 টাকা চাচার জন্য। চাচার জন্য ভাতিজা দিয়েছেন, 9 দিন থেকে জব বন্ধ আছে, মানুষ কিছু করতে পারে না, আল্লাহকে দিছে। আল্লাহ তোমার ওই বান্দা এই ছেলেটার চাচা, আল্লাহ যে জব বন্ধ হয়ে আছে ভাই খুলে দিও, আর না হলে আল্লাহ তার বিপদকে আল্লাহ তুমি বেড়াকে পার করে দিও। তাহলে আমার হাতে 500 টাকা হলো, 2 জন হলো, আর একজন 200 টাকা হলো, 3 জন হলো। ভাই হে, আমি 20 জন চেয়েছি। আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হে বান্দা, তোমাদের ভিতরে একটা দল হওয়া দরকার, যে দলটা শুধুমাত্র মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, ভালোর দিকে ডাকবে। আয় আয় আয়, চল রে বন্ধু, তুইও 200 টাকা দে, আমিও 200 টাকা দিছি, চল চল। আল্লাহু আকবার। আর একজন 4 নম্বরে 200 টাকা, 5 নম্বরে 200 টাকা। জি, 5 নম্বর হয়ে গেল। 15টা ভাইকে নেব, আর 15টা ভাইয়ের টাকা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, মাওলাজি হ্যাঁ তোমার 15 জন বান্দা 20 জন বান্দা 200 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা আমার হাতে দান করেছে, তাই 5 জন অলরেডি হয়ে গেছে। আর 15 জন ভাই, 15 জন মা বোন। আচ্ছা, মা বোনদের কাছে যারা গেছিল চান্দা করতে, জি গেছিলেন, কিছু পেয়েছেন? আচ্ছা, গতবার যে আংটি আর মালা আর কানের আর নাকের হয়েছিল, কোনো মা কি এই বছরে রেকর্ড করবে না? কেউ কি একটা দেবে না? মারে যদি না দাও তাহলে আজকের রেকর্ড খারাপ হয়ে যাবে। কোন মা একটা গয়না দিয়ে পাঠাবে জান্নাতের গয়না পরার জন্য, যে আমি জান্নাতের গয়না পরবো, আমার এই গয়নার দরকার নাই, একটা দিয়ে পাঠাও তো মা। আচ্ছা, 15টার লোককে 200 টাকা হবে না? আল্লাহর বান্দা, এরকম কি আপনারা একবারে সবাই বাড়ির থেকে খালি হয়ে এসছেন? 200 টাকা করে টাকা চাইছি, তাই 20টা লোকের কাছে এটা আবদার। এই 20টা লোকের ভিতরে জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 20টা লোকের টাকা আমি যে পাবো, আপনাদের জন্য যে দোয়া হবে, এই দোয়াটা আপনারা মনে ভাবছেন ছোট্ট নাকি? না, খুব বড় দোয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আজকে সকল মিলে দোয়া হবে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলে আপনার যেই কোনো নিয়তে আপনি যে দান করবেন, সেই দানটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেবেন ইনশাআল্লাহ। 6 নম্বর বলুন তো একজন কোন ভাই আল্লাহর ওয়াস্তে? 6 নম্বর 200 টাকা মাত্র আমি চেয়েছি, 20 জন পেয়েছি, 5 জন। আর যেগুলো 5000 2000 ওগুলা আলাদা। 200 টাকা করে টাকা বলেন, আবার 200 টাকা করে। আর 15 জন কি আছেন একটা আল্লাহর বান্দা, যে 6 নম্বরে আপনার নামটা আসবে, আর আপনি দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে ওই রকম ভাবে টাকাটা দেখতে পাবেন, যে আমার টাকাটা সেদিন মাওলানাকে দিয়েছিলাম, ওই 200 টাকা আজকেও দেখতে পাচ্ছি, আল্লাহ দেখিয়ে দিল। বাইরে আমার আবার আপনাকে বলি, দান করা টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রাখবেন না। দান করা টাকাটা
বাড়াতে 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 কত যে বাড়িয়ে আল্লাহ তোমার হাতে আমার হাতে তুলে দেবে এটা আল্লাহ ভালো জানে। তাই বন্ধুরে আসুন তাড়াতাড়ি করে। তাই ওই উর্দু গজলটা বলছে, জোকে তো কামায়েগা दूसरा ही खाएगा। खाली हाथ आया था खाली हाथ जाएगा, जो कि तो कमाएगा दूसरा ही खाएगा। 4 दिन की है ये जिंदगी, 4 दिन की है जिंदगी, कितना तू कमाएगा। 4 दिन की है ये जिंदगी, कितना तू कमाएगा। पल में मौत आएगी, पल में मौत आएगी, पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा। पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा, जो कि तू कमाएगा दूसरा ही खाएगा। আমার হাতে হলো 5 নম্বর 6 নম্বর, আমার হাতে 7 নম্বর, আমার হাতে 8 নম্বর, আমার হাতে 9 নম্বর, আর একজন ভাই আমার হাতে দিয়েছে 10 নম্বর। ভাই 11 নম্বরে বলুন। মাত্র 20 জনকে চেয়েছি রে, যদি 200 টাকা না হয় 100 টাকা দিয়েও আপনি আপনার নামটাকে আজকের এই লিস্টে আপনি তৈরি করেন, আপনার লিস্টে নামটা উঠান। কাল কিয়ামত ময়দানে ইনশাআল্লাহ মহিলাদের পক্ষ থেকে 3495 না কত টাকা এলো। এই দান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভোলো। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাইয়া দিও এদের মনের বাসনা। এদের জন্য খোদায় আমি করে মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার উঠা উঠি নয়, আপনাদের প্রধান বক্তা যে আসেছি, হ্যাঁ এটা তো পরিচিত লোক আপনাদের সামনে এসছিল। এখন তো যেটা বাইরের অপরিচিত, তারপরে প্রধান বক্তা আপনাদের সামনে এখনো আছেন, বসে থাকুন। এখনই চলে আসবে নাকি? এখনই একবারে রেডি? আই চলে আসবে। মাশাআল্লাহ। 10 কিলো ভুট্টা না জংরা মা কই হ্যাঁ মা কই আল্লাহ 11 নম্বরে, আল্লাহ 12 নম্বরে 100 টাকা দিয়ে গেল। এই দান খোদা তুমি করো হে কবল, মেটাও মেটাও খোদা জীবনের ভুলো। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, দানকারীরাকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। থাকে যদি দানকারীরা কোনো বিপদেতে, উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এ ভাই, আমি একজন আলেম মাওলানা, আমার সাথে একটু মহব্বত রাখার কারণে কোনো ভাই একটা 100 টাকা দিয়ে সম্মান জানাবেন মাওলানা। কাল কিয়ামত ময়দানে যেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার সঙ্গী হয়, মাওলানাদের সাথে যেন উঠতে পারি। 100 টাকা দিয়ে আমাকে শ্রদ্ধা জানাবেন। আমার চাচা যান আমাকে 100 টাকা দিয়ে শ্রদ্ধা জানালেন, জি তাহলে এটা একজন হয়ে গেল। আর একটা কোনো ভাই দেবেন 100 টাকা, মাশাআল্লাহ। যে ভাই দেবেন, যে মাওলানাকে কাল কিয়ামত ময়দানে আমরা এই মাওলানাদের সাথে হব, এরকম আশা রেখে 100 টাকা করে টাকা দিবেন আমার হাতে। ইনশাআল্লাহ কাল কিয়ামত ময়দানে আপনারা থাকতে পাবেন ওই সব দলে। আমার হাতে 2 জন হয়ে গেল অলরেডি। নাম্বার 3, নাম্বার 4-এ বলুন, তাহলে এখানে 11, 12, 13, 14 হলো। আমার হাতে 200 টাকা, এটা আমার খুব একজন প্রিয় ছেলে ভাতিজা লাগলো, ও আবার 200 টাকা দিয়ে এটা 14 নম্বর করে দিল। 15 নম্বরে আশা আছে এই চেয়ারের মানুষকে একটা 100 টাকা দিয়ে আমার হাতে ইনশাআল্লাহ দোয়া নেবে। মাশাআল্লাহ, একজন যুবক ছেলে আমার হাতে 15 নম্বরে দিয়ে ফেললো। 16 নম্বর বলুন। আল্লাহর বান্দা একজন কোনো মা একটা গয়না যদি আজকে দিয়ে পাঠাতেন কিনা, তাহলে আমি ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করতাম। একটা আঙ্গুঠি হোক, কিন্তু রেকর্ডটা থাকবে যে 20 তারিখের জলসায় জি শাম মোহাম্মদের বানাত মাদ্রাসায় একটা গয়না চান্দির কিংবা কিছুর দিয়েছিল, এটা রেকর্ড থাকবে। কালকে আমি কানকির পূর্বে ছিলাম, জিগিরা একটা গ্রাম আছে, ওই গ্রামটাতে কমসে কম না হলে খালি গলার চেনগুলো এসেছিল 6টা। তার ভিতরে একটা এত মোটা এসেছিল, ওটা 4-5 ভরি ওজন, একবারে মোটা মানে অঙ্কের একটা এসেছিল, চেন এসেছিল। তাছাড়া আঙ্গুঠিগুলো কয়েকটা এসেছিল। জি এরকম ভাবে
আজকের যদি কোনো মা একটা যদি দিয়ে দিতেন তাহলে আজকের রেকর্ডটা ভেঙে যেত। আমি তার জন্য খাস করে একটু দোয়া করতাম। জি ভাই, এখানে করে চেয়ারওয়ালারা 100 টাকা দিবেন না ইনশাল্লাহ? আল্লাহর একজন বান্দা পাকিটে হাত ভরে 100 টাকা দিয়ে দুয়ালেন। জি 15 নম্বর অলরেডি হয়ে গেছে। 16 নম্বরে আমার ভাই মাশাআল্লাহ। 17 নম্বরে একজন বলে দিন মাওলানা জি, কাল কিয়ামত ময়দানে আপনারা বলছেন যে ডাকাতের দল আলাদা হবে, নবীদের দল আলাদা হবে, ওলামাদের দল আলাদা হবে, নেককার মানুষদের দল আলাদা হবে। তো আমরা যেন খারাপ লোকের সাথে না হয়। 17 নম্বর হয়ে গেল, 18 আর 19 আর 20 আর 20। আল্লাহু আকবার। এগুলো হবে জান্নাতে সব জড়ি মাশাআল্লাহ। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। আহা ওই আল্লাহ, এই যে দেখেন আমার যুবক ভাই শেষের বেলায় 1000 টাকা নিয়ে এসে আমার হাতে দিলেন। আল্লাহ তিনার দানটাকে জি 1 কুইন্টাল ভুট্টা, 1000 টাকা 1 কুইন্টাল ভুট্টা সাম্মা মদের ভাতিজা মোহাম্মদ আলী। আর একটু বেশি দিতে পারবে নাকি আমার ভাতিজা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভাতিজা 1000 আর দিয়েছে 1 কুইন্টাল মাকই। একজন 18 নম্বরে হয়ে গেছে, আর একজন 19 নম্বরে আমার হাতে হয়ে গেল। আল্লাহু আকবার। 20 নম্বরে যে কার পালা আছে, কে টাকাটা দিয়ে দিবে আমি একটুকু জানি না। হ্যাঁ জি, ভাগ্যবান যে 100 টাকা দিবে, যে ভাগ্যবান যে ওর একটা এই লিস্টে নাম উঠে যাবে। একটা দল তৈরি করেছে আজকে, এই দলে তার নাম থাকবে ইনশাআল্লাহ। জি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই দলের ভিতরে আমরা 2 জন। আল্লাহু আকবার। আমি ভাবছিলাম মনে হয় কেউ দেবে না। জি আমার ভাই মাশাআল্লাহ এই 100 টাকা দিয়ে 20 নম্বর, আর একজন ভাই আর 100 টাকা দিয়ে 21 নম্বর। আল্লাহ 21, 22, 23, 24, 25, 26 করতে 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 আর যদি ভবিষ্যৎ 9টা হয়ে যেত কিনা, তাহলে রমজানুল মুবারক মাস পুরা হয়ে যেত। জি ভাই জি 9টা লোক আর কেউ দিতে পারবেন না? কেউ আছেন? এই ভাই চলে আসছে দিতে। আল্লাহ মহিলারা এত যে ভারী আজকে দেখলো, একটা টাকা দিয়ে পাঠায় না জি। হ্যাঁ আল্লাহু আকবার। তো কি বলছিলাম, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। বাল্যকালে মোর নবীজি, বাল্যকালে মোর নবীজি খেলাতেন যেথায় রে। সেখানকার ধোলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। সেখানকার ধোলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। পাখিরা সব দলে দলে, পাখিরা সব দলে দলে গুন গুন গায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। আই ভাইরা আমার, বন্ধুরা আমার রে, কে যেন এরকম আর বাকি আছো রে মা, তোমরা আমার হাতে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা করে দান দিয়ে পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আখরি দানগুলোকে আল্লাহ সদরে কবুল করে নেবে। আর আমার একখানা হাদিস বলে দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় হব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর আল্লাহর নবী সবাই মিলে একদিন মাশওয়ারায় বসে সবাই মিলে আলোচনা করছেন। জি হাদিসটা মুসলিম শরীফে হ্যাঁ এবং বুখারী শরীফে গালেবান এসেছে যে আল্লাহ রাসূলের স্ত্রীগণ এবং আল্লাহ রাসূল নিজে সবাই মিলে একটু বসে কথাবার্তা করছেন, আলোচনা চালাচ্ছেন। ইতিমধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আসলেন। যখনই আসলেন আর ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, আহলান ওয়া সাহলান বিইবনাতি, আহলান
ওয়া সাহলান বিইবনাতি, আয় বেটি তোমার আশাটা ধন্য হোক রে মা, তোমার আশাটা ভালো হোক, খুশামদিদ হোক। আহারে আনন্দের সংবাদ জানালো, খুশির সংবাদ আল্লাহ রাসূল জানালেন। জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস থেকে প্রমাণ, আল্লাহ রাসূল বেটিকে ডান দিকে কিংবা বাম দিকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একটু নিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর মুখে কানটাতে মুখটা লাগিয়ে দিলেন, আর কানাকানি করে কি যেন কথা বলতে লাগলেন। কথা বলছেন, কথা বলতে 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 কয়েকটা কথা বলা হয়েছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি যেন কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে নামতে আরম্ভ করে দিয়েছে। যখন কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, নবী আমার বেটিকে ছেড়ে দিলেন। একটু ছেড়ে দেওয়ার পরেও ফাতেমা কান্না বন্ধ করেন না, কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন। এটি মুহূর্তে আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার জড়িয়ে ধরলেন। আবার জড়িয়ে ধরার পরে হাদিস বলছেন ওয়াসাররা হাসানিয়া, দ্বিতীয়বার কানাকানি করতে লাগলেন। কানাকানি করতে লেগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এবার হেসে ফেললেন। যখন হেসে ফেলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা রে, তোকে এই কথাটা বলতে হবে। তোর আব্বা যেন কি বললো যাতে তুমি কান্না করতে লাগলে রে বেটি? আবার তোমাকে কি বললো দ্বিতীয়বারে যাতে তুমি হাসতে আরম্ভ করলে? এই কথাটা তোমাকে আজ বলে দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মাগো, এই কথাটা আমি ফাতেমা আজ তোমাকে বলতে পারবো না মা, কিংবা আমি কোনো মাকেই বলবো না। কেন বলবো না? আমার সাথে আমার আব্বার সাথে একটা আজকে প্রতিশ্রুতি হয়েছে, আজকে আমার অঙ্গীকার হয়েছে, আজকে আমার ওয়াদা হয়েছে। এই ওয়াদা ভাঙতে পারবো না, বলতে পারবো না, আজ বলবো না। তবে কবে বলবি রে ফাতেমা? ফাতেমা বলল, আব্বা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, সেই দিন বলে দেব রে মা কেন আমি কান্না করলাম, আমি কেন হেসেছিলাম। সুবহানাল্লাহ, সেই দিন বলে দেব। যতদিন পর্যন্ত আব্বা বেঁচে আছেন ততদিন পর্যন্ত আমি এই কথাটা বলবো না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীতে যে ওয়াদাটা হয় বিবাহের সমাজে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এই বন্ধনটা যেদিন হলো সেদিন একটা ওয়াদা হয়ে গেল, তুমি আমার, আমি তোমার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি আমার চাদর, আমি তোমার চাদর, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে। আহা, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এই জিনিসটা ওয়াদা হয়ে যায়। এই ওয়াদার বাইরে চলে গেলে ওয়াদা ভঙ্গ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন তো? ফাতেমা বলছেন, আব্বার যতদিন ইন্তিকাল না হয়েছে ততদিন পর্যন্ত আমি বলতে পারবো না। ভাইরা আমার, আব্বার ইন্তিকাল কিছুদিন পরে হয়ে গেল। যখন হয়ে গেল, আল্লাহ রাসূলের মাটি মঞ্জিল হলো, কবর হয়ে গেল। তারপরে হযরতে আয়েশা ভুলেনি হযরতে ফাতেমাকে বলছে, এই ফাতেমা আয়, শোন, এদিকে আয়, তোর আব্বা আজ দুনিয়া থেকে চলে গেল, আমাদের স্বামী আজ দুনিয়া থেকে চলে গেল। তাহলে বল, ওই সেদিন কেন কেঁদেছিলি আর কেন হেসেছিলি? আজ না শুনলে ছেড়ে দেব না, বলতে হবে, বল। আল্লাহু আকবার। জি ভাই, বাড়ি কোনটা হলো? 3 মাইল, 4 মাইল নয়। আল্লাহু আকবার, 3 মাইলে বাড়ি। হ্যাঁ, এইদিকে 3 মাইল আছে, আর 3 মাইল এইদিকে কোনটাও আছে। জি ভাই, 3 মাইল থেকে ভাই এসে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দনটাকে কবুল করো। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, মা গো, এখন কথাটা বলতে আর আমার অসুবিধা নেই, এখন আমি বলে দিচ্ছি, তুমি শোনো। প্রথমবার যখন আমার আব্বা আমাকে গলায় টেনে ধরে কানটাতে মুখ লাগিয়ে যখন আমাকে কথা বলছিলেন, তখন আমার আব্বা আমাকে বলছিলেন, ফাতেমা, বেশি দিন দুনিয়ায় আর থাকবো না রে বেটি, দুনিয়া থেকে আমি অল্প দিনের মধ্যেই চলে যাব। আমি তোমার সামনে থেকে তোমার পিতা হারা হব, তুমি একজন বাপহারা হবে, আমি তোমাকে রেখে দুনিয়া থেকে চলে যাব। এই কথাটা আমার আব্বা আমার কানে কানে বলল।
যখনই বলা, আমার আর অন্তর থামতে পারেনি, দিল থামতে পারেনি। আমি ওই মুহূর্তে কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম। মা রে, যা দৃশ্যটা তোমরা দেখছিলে, আমার ব্যাকুলতা দেখে, আমার কান্না দেখে আব্বা যখন থামতে পারলেন না, আবার আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে আবার যখন আমাকে বলতে লাগলেন, কানাকানি করতে লাগলেন, তখন আব্বা আমাকে বলেছিলেন, ফাতেমা তুই কান্দিস না, মাত্র আমার মরার 6টা মাস পরে তুমিও দুনিয়া থেকে চলে আসবে রে মা। কিন্তু তোমাকে আনন্দের সংবাদ জানিয়ে যাচ্ছে, তুমি মরে যাওয়ার পরে যে জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের ভিতরে নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে যতটা মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের ফাতেমা রে তুমি সর্দার হবা। এ কথাটা তোমার পিতাই আমি বলে গেলাম। এ যুবক, নাবিদের কথা মিথ্যা হয় না। বেটি ফাতেমা এটা বিশ্বাস করে নিয়েছিলেন। আমার আব্বা যেদিন মুসলমান ছিলেন না, আমার আব্বা যেদিন আমার আব্বা নবুয়তে পাইনি, আল্লাহু আকবার, সেদিন মক্কা নগরের মানুষেরা আমিন সাদেক বলে তাকে আখ্যায়িত করেছে, তাকে ডেকেছে। তবে আমার আব্বা মৃত্যুক নয়, যেটা বললেন সেটাই হবে। তবে আর কটা দিন পরে আমার আব্বা দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে বিদায় নেবে। আর আমার আব্বা যখন বলে দিলেন 6টা মাস পরে রে ফাতেমা তুমিও দুনিয়ায় থাকবে না, তুমিও দুনিয়া থেকে চলে আসবে, তবে হবে তুমি সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের নারীদের তুমি হবে সর্দার। তখন আমি হাসতে লেগেছিলাম গো মা, আমার কান্দা মুখটাতে সেদিন হাসি দেখেছিলে। এ মায়ের দলের আরে কে এরকম মা গো, তোমরা আল্লাহর নবীর বেটি ফাতেমার সঙ্গী হবে। এই সঙ্গী হলে আজ তোমার একটা গয়না চেয়েছিলাম, গয়নাটা পাওয়া গেল না রে মা। নারা থাকবে। আরে জো হাস গিয়া তো ফাঁস গিয়া। কত দিয়েছে? 2000। আর একটা 1000 দিয়ে ইনশাল্লাহ লিয়ে লিবে না, লিয়ে লিবে। খুব চাঙ্গা লোক আছে এখানকার ওস্তাদেরা, দিয়ে দি ইনশাল্লাহ। 1 কুইন্টাল ভুট্টা করে দেন, 50 কিলো করে দেন, 50 কিলো দেন, দেখে দেবো ইনশাল্লাহ। না 50 কিলো খালি ভুট্টা করে দেন, লিয়ে আর যাবে, লিয়ে লিবে ইনশাল্লাহ। আল্লাহ বরকত দেবে। রাখেন জি, 50 কিলো ভুট্টা আর 2000 টাকা। আল্লাহ রে, তোমারও বান্দা আবার হাসিতে হাসিতে 2000 টাকা দিল নবীর মাদ্রাসাতে, তারও সাথে দিল 50 কিলো ভুট্টা দান। দান অনুপতে দিনই নাকি যেন পান, মেটাও মেটাও খোদা মনের আরমান। আরো একজন ছেলে এখানে আসিল, নেকিরও আশাই ছেলে 200 টাকা দিল। এহ দান খোদা তুমি করো হে কবুল, মেটাও মেটাও খোদা জীবনের ভুল। তাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে বাঁচাইয়া নাও খোদা দান বদলেতে, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা, যারা দোকানপাটে চলে গেছেন, জিলাপি জিলালাবি জিলাপি খেতে জানি, জিলালাবি খেতে গেছে। হ্যাঁ, তো জিলালাবি যারা খেতে গেছেন, ওই সব লোকগুলো সব তাড়াতাড়ি করে আবার আসুন। হ্যাঁ, এক্ষুনি এই কয়েকটা মিনিটের ভিতরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা যিনি, উনি চলে আসছেন। ভাই আমার, ওনার বক্তব্য আপনারা শুনবেন, তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন, সময় হয়ে গেছে, উনিও চলে আসছেন। আমি শুধুমাত্র একটা আর গাজাল বলে দিয়ে ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিয়ে চলে যাব। জি, তাড়াতাড়ি ভাই চলে আসুন আপনারা। এসে জাগালেন না তো জায়গা পাওয়া যাবে না, জাগালেন তাড়াতাড়ি, জায়গা পাওয়া যাবে না, জায়গা কিন্তু বুক হয়ে যাবে। জি ভাই, এ বিনা পয়সার জায়গা তো তাড়াতাড়ি বুক হয়ে যায়, টাকা লাগলে তো বুক করতে একটু লেট হতো। জি, প্রসবকালে কেউ কাঁদেনি, প্রসবকালে কেউ কাঁদেনি, শুধু কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না,
প্রসবকালে কেউ কাঁদিনি, শুধুই কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আশার আলো দেখিয়েছিল, আশার আলো দেখিয়েছিল, জড়িয়ে আমায় বুকে। হৃদয়েরই গোপন জিনিস তুলে দিল মোর মুখে। রক্তে গোসল করেছিল, রক্তে গোসল করেছিল, ভিজিয়ে সারা গা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা জিন্দাবাদ। ভাই তাড়াতাড়ি আসুন, যে যারা চলে গেছেন সবাই জিলালাবি খেতে, জিলালাবি খেয়ে তাড়াতাড়ি চলে আসুন। প্রধান বক্তা এই দেখেন চলে এসছেন আমার সামনে, আমি দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি আসুন, হ্যাঁ, এসে আপনারা হাজির হয়ে যান।